আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ভেড়া এবং ছাগলের ইনব্রিডিং প্রবলেমগুলো নিয়ে। প্রথমে আমরা জানবো আসলে ইনব্রিডিং কি। ইনব্রিডিং বলতে একে অপরের ঘনিষ্ঠ আত্মীয়, যেমন ভেড়া বা ছাগলের ক্ষেত্রে বাবা মেয়ে, ভাই বোন, মা পুত্র, ভেড়া বা ছাগলের মধ্যে প্রজনন প্রক্রিয়াকে বোঝানো হয়। এর ফলে একই জেনেটিক বৈশিষ্ট্য বারবার একই প্রজন্ম থেকে অন্য প্রজন্ম চলে আসে। ইনব্রিডিং হওয়ার কারণগুলো কি? সীমিত সংখ্যক প্রজনন পুরুষ ব্যবহৃত হওয়া, আলাদা আলাদা রক্তরেখা সম্পর্কে জ্ঞান না থাকা, ভেড়ার বা ছাগলের বংশানুক্রমিক নথি না রাখা, একই খামারে বারবার একই ধরনের র্যাম বা ছাগল ব্যবহার করা। ইনব্রিডিংয়ের ক্ষতিকর প্রভাবগুলো কি? জন্মগত ত্রুটি, বিকলাঙ্গতা, চোখ বা পাতে সমস্যা ইত্যাদি দেখা দেয়। পুরুষ এবং স্ত্রী উভয় ভেড়া বা ছাগলের প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। ইনব্রিডিংয়ের ফলে মৃত বাচ্চা জন্ম দেওয়ার ঝুঁকি বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ভেড়া বা ছাগল সহজে রোগাক্রান্ত হয়ে পড়ে। দুধ মাংস উৎপাদনের পরিমাণও কমে যায়। ইনব্রিডিংয়ের ফলে দুর্বল বাচ্চা হয় যা সহজেই মারা যেতে পারে। এখন এটার সমাধানটা কি? রক্তের সম্পর্কে বিবেচনায় জেনেটিক পরিকল্পনা করা, বিভিন্ন উৎস থেকে র্যাম বা ছাগল সংগ্রহ করে রক্তের বৈচিত্র্য বজায় রাখা, বংশানুক্রমিক রেকর্ড সংরক্ষণ রাখা, বাইরে ভালো কোনো মানের প্রজনন র্যাম বা ছাগল ব্যবহারের মাধ্যমে আউটব্রিডিং করা, বিশেষজ্ঞ বা প্রাণীবিজ্ঞানীদের পরামর্শ মতো চলা।